হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। সো আজকে পৌষ পূর্ণিমা, খুব স্পিরিচুয়াল একটা দিন। বেসিক্যালি আমি ভেবেছিলাম আজকের দিনটা আমি রিডিং নিয়ে আসবো না, আপলোড করব না, নেক্সট ডে থেকে করতাম, মানে মঙ্গলবার থেকে। কিন্তু একটা ইনার কলিং আসছে যে হয়তো কিছু এখানে গাইডেন্স আছে, সেটাও আদি পরাশক্তির কাছ থেকে, মানে আদ্যামা শক্তির কাছ থেকে। সো আই ডোন্ট নো, মানে আদ্যামা খুব কিছু বলতে চাই আপনাদেরকে। কারণ গতকাল আমি যখন স্টুডেন্টদেরকেও ক্লাস করাচ্ছিলাম, হঠাৎ করে অন্য টপিক থেকে আদি শক্তির টপিকটা চলে গিয়েছিল। আর আমার মনে হচ্ছে যে আপনারা যারা এই চ্যানেল ফলো করেন বা যে কালেকটিভস যারা এখানে কানেক্ট করেন, তো মা আদি শক্তি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চান অবশ্যই, নিশ্চয়ই। সো এটা যেমন একটা চ্যানেল, সেরকম আমিও জাস্ট একটা মেসেঞ্জার। সো এনিওয়ে, মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু বার্তা রয়েছে কিছু মানুষের জন্য। সো দ্যাটস ওয়াই আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমি ভেবেছিলাম আজ পর্যন্ত একটু অফ নিই, নেক্সট ডে থেকে আসবে। তবে আমাদের ইচ্ছে তো কিছু হয় না, সবই divinely guided, obviously. So yes, আজকে আমি এখানে দুটো ডেক রাখবো, অপশন 1 এন্ড অপশন 2। এক তো এখানে ফুলমুনের জন্য কি গাইডেন্স আছে, পূর্ণিমার জন্য সেটা আমরা দেখবো, আর তার সাথে সাথে আদি শক্তির কি গাইডেন্স রয়েছে। আর আজকের দিনে আমি আপনাদের বলতে চাইবো, আজকের দিনটা খুব স্পিরিচুয়াল। আর হ্যাঁ, খুব হেভি সাইকিক অ্যাটাকস কিন্তু হচ্ছে কালেকটিভ লেভেলে। একটা ওয়েভ এসেছে 2024-এর, মানে যেহেতু ওটা স্যাটার্নের বছর ছিল, তো অনেকের না অ্যাওয়েকনিং হয়েছে, মাস লেভেলের অ্যাওয়েকনিং হয়েছে অনেকের। আহ মানে ভেতরে কিছু একটা মন্থন হয়ে গেছে, ঠিক আছে, ডার্ক নাইট অফ দ্য সোলের ভেতরে তারা নিউ এসেছে, নিউ অ্যাওয়েকনিং। তো ওই একটা ওয়েভ আছে, এক তো পুরাতন, আপনারা অনেক বছর থেকে আছেন, একটা নতুন ওয়েভ আছে। সো তাদের খুব এনার্জি হেভি। আর যারা অনেকটা নিজের উপর কাজ করেছেন, তাদের এনার্জি খুব হেভি না হলেও তাও যারা মানে এখনো পর্যন্ত পুরো অ্যাসেনশন, পূর্ণতাটা কমপ্লিট করতে পারেনি, তাদেরও হেভি এনার্জি আছে এখন। আর নিউ অ্যাওয়েকনিংসদের তো খুবই হেভি। মিড অফ দ্য জার্নি আর নিউ অ্যাওয়েকনিং দুজনেরই খুবই হেভি। শুধু যারা নিজের অ্যাসেনশনটা পুরো কমপ্লিট করেছে, মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, আমাদের যাত্রাটা না একদম বেস থেকে শুরু করে যেতে হয় হচ্ছে বিন্দু চাকরা অব্দি। একটা অমৃত কলস থাকে আমাদের মধ্যে, মানে আমাদের সোল বডিতে। সেই অমৃত কলসকে যদি আপনি ছুঁতে পারেন না, তবে গিয়ে অ্যাকচুয়ালি আপনার জার্নিটা কমপ্লিট হয়। এটাকেই বলে মোক্ষ, আর এটাকেই বলে শান্তি। ওম শান্তি শুনেছেন নিশ্চয়ই। তো সেই জায়গাটায় পৌঁছানোটাই হচ্ছে আমাদের সবার আগে সোল পারপাস, মানে একজন আম, মোক্ষ মানেই হচ্ছে এটা। ঠিক আছে, সে মার্গ অনেক রকম হয়, কিন্তু হ্যাঁ, শক্তি যদি উঠতে চায় আপনার ভেতরে, তবেই আপনি এই চ্যানেলে আসবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। বিকজ আমাকে কমপ্লিটলি বলাই আছে যে যাদের ভেতরের এই শক্তি ওই বিন্দু চাকরা, ওই অমৃত কলস অবধি আহ যাওয়ার যাত্রায় আছে, তারাই শুধু আমার সাথে কানেক্ট করবে, আদারওয়াইজ অন্যরা কেউ করবে না। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যার জার্নি যেখানে সেই অনুযায়ী এই পোর্টালে একটু হেভি এনার্জি আছে। অ্যান্ড তবে হেভি এনার্জিকে ভয় পাবেন না। আমাদের সাপ্রেস ইমোশনস বাইরে বেরিয়ে আসে, সারফেস করে, এবং সেটা রিলিজ হওয়ার জন্য সারফেস করে। তো আমাদের কিছু মেডিটেশন করতে হয়, অরা ক্লিনজিং এবং একসেপ্টেন্স, ফরগিভনেস যা আছে আপনার সাবকনশিয়াস মাইন্ডে, সেটাকে হিল করতে হয়। আর এই কদিন ধরে খুব ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিসও হচ্ছে মনে হয় কালেকটিভ লেভেলে। সো এটা আমি বুঝতে পারছি, সেন্স করতে পারছি, বাট ডোন্ট ওয়ারি। ব্ল্যাক ম্যাজিকও তার উপরেই হয় যাদের অরা উইক থাকে, তাদের উপর কখনোই হবে না। যাদের অরা স্ট্রং থাকে, যাদের এই অ্যাসেনশন প্রসেস কমপ্লিট হয়েছে, এবং একটা এগশেল থাকে, ওই এগশেলের মধ্যে আপনি খুব প্রোটেক্টেড রয়েছেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো এনিওয়ে, যাই হোক, আমি চেষ্টা করব যে
আরো অনেক ভিডিওসের মাধ্যমে খুব ডেপথ নলেজ আপনাদের সাথে শেয়ার করতে, অ্যান্ড অবভিয়াসলি প্রপারলি ইনার ওয়ার্ক এবং তার জন্য কি করণীয় সেগুলো। ঠিক আছে, সো ইয়েস, যাই হোক, এনিওয়ে গ্রুপ ওয়ানে রয়েছে এই ডেকটা। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিস্টাল ডেক। এই ডেকটার নাম হচ্ছে ডেলি ক্রিস্টাল। ইয়েস, ডেলি ক্রিস্টাল। দেখতে পাচ্ছি না আসলে, ওইদিকে রেখে দিয়েছি, যাই হোক। আর গ্রুপ টু এ রেখেছি আমি এই ডেকটা, দ্য সোল জার্নি লেসন কার্ড। তো দুটো ডেক আছে আজকে, জাস্ট সিম্পল একদম গ্রুপ ওয়ান অ্যান্ড গ্রুপ টু। আমি এখন এনার্জি ক্লিনজিং করছি, দেন রিডিং হবে। হ্যালো গ্রুপ ওয়ান বন্ধুরা, যদি আপনি এই ডেকটা বেছে নিয়েছেন, সো লেটস সি, দেখা যাক এখানে কি মেসেজেস রয়েছে আপনাদের জন্য। যে কার্ডস গুলো ব্যবহার করা হবে সেগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে তার নাম পেয়ে যাবেন, ঠিক আছে? সো লেটস স্টার্ট গ্রুপ নাম্বার ওয়ান। Group number one. Love begins. Third eye chakra. Sacral chakra. আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে পাওয়ার, ইউনিভার্স, বাপ রে বাপ, ট্রুথ। আচ্ছা, ঠিক আছে। আই থিঙ্ক ঠিক আছে। সো দেখুন, রাইট নাও এখনের যা এনার্জি আপনার, তো আপনার কিছু টাইম থেকে একটা ব্লকেজেস ফেস করছিলেন আপনি থার্ড আই চাকরা আর স্যাক্রাল চাকরার মধ্যে। আজকে আমি মাইক আনতে ভুলে গিয়েছি, তো এই ফোনের মাইকেই যতটা শোনা যাবে। আশা করছি খুব একটা অসুবিধা হবে না, ফোনের মাইকটা যথেষ্টই ভালো। সো এনিওয়ে, এখানে দেখা যাচ্ছে যে আপনি আপনার শক্তি বা পাওয়ার, স্ট্রেংথ সেটা আবার ফিরে পাচ্ছেন, কারণ আপনার স্যাক্রাল চাকরা এখানে হিল হচ্ছে। আর অবভিয়াসলি যারা বলতে পারেন যে সেক্রাল চাকরা মানে হচ্ছে আমাদের সেক্রাল চাকরা, রুট চাকরা, এগুলো হলো আমাদের পাওয়ার কি বোঝায়, মানে আমরা কতটা শক্তিশালী এই পৃথিবীতে। এই পৃথিবীতে আমাদের একটা পাওয়ারফুল পজিশন, অরা স্ট্রং, পাওয়ারফুল বডি, ঠিক আছে, মানে শরীরে একটা শক্তি পাচ্ছি চলাফেরা করার, এবং মনে একটা শক্তি পাচ্ছি, একটা মনোবল পাচ্ছি। যে ব্যক্তিটা শারীরিক দিক থেকে সবসময় উইক হয়ে পড়ে থাকে, সে তো বেসিক্যালি কিছুই পারফর্ম করতে পারবে না, রাইট? আর অফকোর্স এখানে যার বলতে পারেন যে ব্যক্তিটা ফিজিক্যালি অ্যাক্টিভ না এবং তার পারফরমেন্স ভালো না, মানে আমি সেক্সুয়াল এনার্জি এক্সচেঞ্জের কথা বলছি, যেখানে তার পারফরমেন্স ভালো না, বা যেখানে সে মানে তার কাউন্টার পার্টের সাথে এনার্জি এক্সচেঞ্জ করতে পারছে না, তো সেক্ষেত্রে সে শক্তি পাবে না, ঠিক আছে? সো এই একটা এনার্জি এখানে আছে। তো থার্ড আই আর স্যাক্রাল চাকরার মধ্যে আপনার কিছু ব্লকেজেস ছিল, যেটা হিল হয়ে গেছে ফাইনালি। ইউনিভার্স এখানে পুরো হেল্প করছে আপনার লাভ লাইফকে আবার নতুন করে শুরু করতে। একটা লাভ বিগেন্স আছে এখানে, একটা ট্রুথ আছে। আপনি না অ্যাকচুয়ালি বুঝতে পেরে গেছেন যে আপনি কি জার্নিতে আছেন। ইয়েস, আপনার কাউন্টার পার্ট কে, অ্যান্ড আপনার অ্যাকচুয়ালি শক্তি কে, পাওয়ার আছে এখানে। আপনি শক্তিশালী ফিল করতে পারেন কার সাথে থাকলে,
কার সাথে এনার্জি এক্সচেঞ্জ করলে, কার সাথে শারীরিক সম্পর্ক করলে, ঠিক আছে, কার সাথে আপনি ইনটিউটিভলি মানে থার্ড আই এর মাধ্যমে কানেক্ট করলে আপনি শক্তি পান, কার সাথে এনার্জি এক্সচেঞ্জ করলে আপনি শক্তি পান, এগুলো আপনার কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে। 5D-তে 6D-তে কার সাথে কানেক্ট করলে আপনার এনার্জি এক্সচেঞ্জ হয়, এবং তার সাথে সাথে এখানে সেক্সুয়ালি কার সাথে এনার্জি এক্সচেঞ্জ করলে আপনি পাওয়ার পান, শক্তি পান, সেটা ইউনিভার্স আপনাকে কমপ্লিটলি বুঝিয়ে বলে দিয়েছে। মানে আপনার কাছে একটা ক্লিয়ারেন্স হয়েছে, আপনি বুঝতে পেরেছেন সবকিছুকে, যে প্রশ্নের উত্তরগুলো আপনি এতদিন খুঁজছিলেন। আর অবভিয়াসলি যাদের থার্ড আই চক্রা ব্যালেন্স হয়, ক্লিন হয়, ডিটক্স হয়, সে ব্যক্তিটা জানে, সত্যটা জানে, সেসব সত্যটা দেখতে পারে, মানে বিয়ন্ড, মানে যেটা হয়তো আমাদের ফিজিক্যাল আই দেখতে পারে না, তার বাইরে গিয়েও কিছু সত্য রয়েছে, সেটাকে সে বুঝতে পারে, দেখতে পারে, অনুভব করতে পারে। তো সেটা অ্যান্ড খুব শীঘ্রই আপনার লাভ বিগিনস, আপনার প্রেম জীবনটা শুরু হতে চলেছে, যার সাথে আপনার স্পিরিচুয়াল কানেকশন আছে, ঠিক আছে, যার সাথে আপনি চাকরা ওয়াইজ কানেক্টেড থাকেন, লোয়ার চাকরা, আপার চাকরা, সমস্ত চাকরা ওয়াইজ যার সাথে আপনি কানেক্টেড থাকেন। এটা যেমন তেমন কোনো কানেকশন না, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, একটা ক্লিয়ারেন্স এসছে আপনার ভেতরে, ঠিক আছে, ওকে। আর যেহেতু এখানে মাদার ইউনিভার্সও রয়েছে, তো আদ্যামা শক্তি তো কার্ডই এটা। তো বেসিক্যালি হতে পারে যে মা আপনাকে অ্যাকচুয়ালি বুঝিয়ে দিয়েছে। দেখুন এখানেও একটা ফেমিনাইন আছে, আর অবভিয়াসলি আদি পরাশক্তির স্টোরি যারা জানেন, আর শুধু স্টোরি বলবো না, যারা ধ্যান সাধনার মাধ্যমে আদি পরাশক্তি অব্দি যেতে পেরেছেন, মানে আদ্যা মা শক্তি, তিনি সব কিছুকে ক্রিয়েট করেছেন, ঠিক আছে। আপনারা গুগলেও সার্চ করে দেখতে পারেন আদি পরাশক্তি কি। আদি পরাশক্তি অ্যাকচুয়ালি সমস্ত শক্তির উৎস হচ্ছেন উনি। তো আপনার কাছে না এগুলো ক্লিয়ার হয়েছে, আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়েছে, অনেক কিছু ক্লিয়ার হয়েছে, যে পুরুষ কি, ঠিক আছে, মানে ম্যাসকুলিন এনার্জির রোল প্লে কি থাকে এই মাদার আর্থে, ফেমিনিন এনার্জির রোল প্লে কি থাকে এই মাদার আর্থে। তো দুজনের ব্যালেন্স থাকা দরকার, দুজনকে একত্রে মিলে কাজ করতে হয়, কর্ম করতে হয়। তো প্রকৃতি পুরুষকে কেন ক্রিয়েট করেছে, প্রকৃতি মহিলাকে কেন ক্রিয়েট করেছে, আর তাদের পারপাস গুলো কি, এগুলো নিয়ে না আপনার একটা মানে স্পষ্ট হয়ে গেছে আপনার চোখের সামনে একদম। এটা একটু ঘোলা ছিল, এতদিন কনফিউশন ছিল। আর ইয়েস, যাদের মাইগ্রেনের যন্ত্রণা বা মাথার যন্ত্রণা, থার্ড আই এর এরিয়াতে যন্ত্রণা, এগুলো যদি আপনি দীর্ঘ ক্রনিক্যালি ফিল করতেন, তো সেইটার এখানে কিন্তু হিলিং হয়ে যাচ্ছে। আপনার আর ওই মাথার চারপাশের হেভিনেসটা আর থাকবে না, ওটা ক্লিন হচ্ছে, ওটা বেরোচ্ছে, ঠিক আছে। সো লেটস সি, এখান থেকে দেখবো for a quick one. স্টার মাইডন রেস্ট, ওকে। আপনার হয়তো সারাদিন খুব ঘুম পাচ্ছে আর রেস্ট নিতে ইচ্ছে করছে, আপনাকে বলাই হচ্ছে যে আপনার এখন রেস্ট নেওয়া উচিত। এমনিতেও এটা ফুল মুন, তো আজকের দিনে আপনি যদি পারেন তো ছুটি নিয়ে নিতে পারেন, হাফ ডে নিতে পারেন, ঠিক আছে, যদি আপনি কোনো কাজ করেন তো। তো এটা নেওয়াটা বেটার হবে, কারণ আপনার বডি রেস্ট চাইছে, আর এই রেস্টটা দরকার, কারণ আপনি এত কিছু জানতে পেরেছেন, এত কিছু বুঝতে পেরেছেন। আর আমরা যখনই কিছু ইউনিভার্স থেকে রিসিভ করি না, তখন সেটা আমাদের বডিতে, আমাদের মাইন্ডে সেটেলমেন্ট হতে সময় লাগে, দ্যাটস ওয়াই আমাদের ঘুম পায়, আমাদের বডি রেস্ট চায়, ঠিক আছে। তো আজকের দিনে আপনি ঘুমান, রেস্ট করুন, এটা খুব দরকার। ইনটিউটিভ অ্যাওয়েকনিং, এটা হাই প্রিস্টেসের কার্ড। আপনার অন্তরে যে ফেমিনাইন এনার্জি, যে আদি পরাশক্তি, আদ্যা শক্তি, যাই বলুন না কেন, ওই শক্তির
ওই শক্তির সাথে আপনি ডাইরেক্ট কানেক্ট হতে পারবেন যদি আজকের দিনেও আপনি ধ্যান সাধনায় বসেন, তো মেডিটেশনে বসেন তো। আর সেই শক্তির অংশ আপনার জীবনে রয়েছে, সেটা কে বা সেই ব্যক্তি, তার সাথেও আপনি কানেক্ট করতে পারবেন। ঠিক আছে? মা আমাদের চারপাশে শক্তির কিছু অংশ দিয়ে থাকে। আমাদের আশেপাশে কিছু ফেমিনাইনরা থাকে যারা ভীষণ হাই স্পিরিচুয়াল আমাদের লাইফে থাকে। ইয়েস। আর তারা, তাদের সাথে আমরা কানেক্ট করতে পারি যখন আমরা মায়ের সাথে কানেক্ট করি, তাদের ভেতরে আমরা মাকে দেখতে পাই। সো এইরকম টাইপেরই অভিজ্ঞতা হবে যদি আপনি আজকে মেডিটেশনে বসেন বা আপনি ঘুমান, ঘুমের মধ্যে, ভিশনের মধ্যে এই সমস্ত গুলো আপনি দেখতে পাবেন, বুঝতে পারবেন। ঠিক আছে? ফরগিভ। আপনি আপনার ইনার ফেমিনাইন এনার্জি থেকে না ফরগিভনেস চান। আপনার মনে হয় আপনি তাকে কোনোভাবে হার্ট করেছেন, পেইন দিয়েছেন, অ্যান্ড প্রিভিয়াস টাইমে আপনি দেখুন, পেইন দেওয়া বা কাউকে হার্ট করা মানে কাউকে কষ্ট দেওয়া, এটার মিনিংটা হচ্ছে কি, আমরা যদি কাউকে কষ্ট দিই আমরা রিটার্নে সেটা পাই। সো অ্যাকচুয়ালি কিন্তু আমরা নিজেকেই কষ্ট দিই। আমরা যদি অন্য কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করি বা দু চারটা কথা বলার চেষ্টা করি, আপনি যদি কোনো মহিলাকে এটা বলে ফেলেছেন কোনো রিজনে, সো সেটা কিন্তু অ্যাকচুয়ালি নিজেকেই ব্যাডলি ট্রিট করা হয়, নিজেকেই করা হয়, অ্যাকচুয়ালি নিজেরই ইনার ফেমিনাইন এনার্জিকে অপমান করা হয়। সো আমরা যদি কোনো আমাদের জীবনে যে মহিলারা রয়েছে, বাবা মানে মা, ঠিক আছে, বোন, বান্ধবী, যাই হোক, পার্টনার, অবভিয়াসলি, তো তাকে ব্যাডলি ট্রিট করা মানে আমি নিজের মধ্যে ইনার ফেমিনাইনের সাথে কানেক্টেড না, আর তাকে আমি ব্যাডলি ট্রিট করছি। এই প্রসেসটা আপনি করেছেন কোনো না কোনো একটা জায়গায়, কোনো না কোনো একটা সম্পর্কে। তো ওটার একটা ফরগিভনেস আজকে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আজকে কেন সেই ব্যক্তি আপনাকে ফরগিভ ওর জন্যই করবে বিকজ তিনি খুব হাই স্পিরিচুয়াল। আর একটা ব্যক্তি যে খুব স্পিরিচুয়াল হয় সে ইজিলি ফরগিভ করতে জানে, সে রাবণকেও ক্ষমা করতে পারে। সো বেসিক্যালি এখানে ফাইনাল যে ফরগিভনেসটা বাকি রয়েছে সেটা আপনি রিসিভ করবেন। এটা এখানে মেসেজ আছে, যদি আপনি অনেক টাইম থেকে আদি শক্তির কাছে, মা কালীর কাছে, মা শক্তি, দুর্গা, যাই হোক, আপনি মায়ের যে কোনো রূপকে আপনি আম, কি বলে প্রার্থনা করছিলেন, তপস্যা করছিলেন, তার কাছে মাথা নত করে আপনি নিজের ভুলটা স্বীকার করছিলেন, কষ্ট পাচ্ছিলেন যে আমি এই মিস্টেক্স গুলো আমার লাইফে যেগুলো করেছি এগুলোর জন্য কি ক্ষমা করা হবে আমাকে, আরেকটা সুযোগ কি আমি পাবো? ঠিক আছে? অ্যান্ড ইয়েস, ফরগিভনেস, যদি আপনি ফরগিভনেসের জন্য প্রেয়ার্স করছিলেন তো ডেফিনেটলি আপনি ফরগিভনেস রিসিভ করবেন। ওকে, এটাই হচ্ছে এই কার্ডসগুলো আমাকে বলছে। সুইট সাকসেস, ইয়েস, আপনি ফরগিভনেস রিসিভ করবেন আজকে। ওকে, ঠিক আছে। নেক্সট দেখবো হচ্ছে আমরা একটু টারো কার্ডস দেখবো, তারপরে মুন কার্ডস দেখবো। জাস্টিস, আপনার জীবনে না একটা কার্মা ব্যালেন্স হবে কোনো জায়গায়। আপনি যদি কিছু ব্যালেন্স করতে পারেননি, ইকুয়াল গিভ এন্ড টেক পসিবল হয়নি যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, অথবা সামনে থেকে হয়নি, যেদিক থেকেই হোক না কেন, এখানে একটা ব্যালেন্স মেনটেন হবে। থ্রি অফ কাপ, এখানে ইউনিয়নের সম্ভাবনা রয়েছে, মিটিং, ইউনিয়ন, রিকনসিলিয়েশন, ব্যালেন্স। ঠিক আছে? আর এখানে না আমি এরকম এনার্জি পাচ্ছি যে কারোর সাথে আপনি খারাপ ব্যবহার করে ফেলেছেন। আপনি মহিলা হতে পারেন, পুরুষ হতে পারেন, তৃতীয় জেন্ডার, ঠিক আছে, তৃতীয় লিঙ্গের
ব্যক্তি হতে পারেন, ম্যাটার করছে না। কিন্তু আপনার কদিন থেকেই খুব মনে হচ্ছিল যে দেখুন আমরা অনেক সময় মায়ের সাথে মাকে কষ্ট দিয়ে কথা বলে ফেলি। অনেক সময় বোনকে, দিদিকে, অনেক সময় কোনো বান্ধবীকে, ঠিক আছে? অনেক সময় নিজের ইনার ফেমিনাইন এনার্জিকে কষ্ট দিয়ে ফেলি। নিজের অন্তরে, আপনি যদি মহিলা হয়ে থাকেন তো আপনার অন্তরের যে ইনার ফেমিনাইন এনার্জি তাকে কোনো না কোনো জায়গা থেকে কার্স করা, অভিশাপ দেওয়া, নিজেকে অভিশাপ দেওয়া। সো যাই হোক, তো কোনো না কোনো জায়গা থেকে না এই জিনিসটা আপনাকে ভীষণভাবে রিগ্রেট ফিল করাতো যে আমি নিজেকে এভাবে কি করে ব্যাডলি ট্রিট করলাম, বা আমি অন্য কোনো ফেমিনাইনকে এভাবে ব্যাডলি কি করে বললাম, ট্রিট করলাম। সো ওই জায়গাটাকে না আপনি হিল করতে চাইছিলেন অনেক টাইম থেকে। আপনি চাইছিলেন একটা সুযোগ হোক, একটা মানে নিয়তি আমাকে একটা আরেকটা সুযোগ দিক, যে সেই ব্যক্তিটার সাথে যে আমি ব্যালেন্স করিনি, আমি করবো ব্যালেন্স। তো সেটার সুযোগ আপনার জন্য কিন্তু এবার নিয়তি ক্রিয়েট করছে। দ্যাটস ওয়াই এখানে থ্রি অফ কাপও রয়েছে অ্যান্ড হারবিট। ওকে, দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, কারোর সাথে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিংটা হিল হবে এই ফুল মুনে, ঠিক আছে? সো কিছু ফুল মুন কার্ডস নেব, মানে মুন কার্ডস একটাই নেব ফর গ্রুপ 1। ওয়াক থ্রু ইউর ফিয়ার্স। আপনার ভিতরে না যে ভয়টা কাজ করছে তার উপর কাজ করুন, ঠিক আছে? যতটুকু ভয় রয়ে গেছে এখনো, সেই ভয়ের উপর আপনাকে কাজ করতে হবে এখানে। প্রসপ্যারিটি লাইজ আহেড। ভয়টা জয় করে নিলেই আপনার জীবনে প্রসপ্যারিটি আসছে। আপনার জীবনে আহ কি বলে, লক্ষ্মী, সরস্বতী, অন্নপূর্ণা, দুর্গা, কালী, যাই বলুন না কেন, তারা প্রবেশ করবে। শুধু আপনাকে ওই ভয়টাকে জয় করতে হবে। অবভিয়াসলি যারা শক্তি বা তান্ত্রিক শক্তি এ সমস্ত নিয়ে যারা তপস্যা করেন তাদের ক্ষেত্রেও একটা কথা মাথায় রাখবেন, যে মা ভয়ের খুব পরীক্ষা নেন। এমন ভয় দেখাবে যে তোর সব নষ্ট হয়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি তা হয় না। মা কখনো সন্তানের ক্ষতি করতে পারে না, এটা আমার নিজের দৃঢ় বিশ্বাস। আর সেই বিশ্বাসের দরুন এই জায়গাটা আমি আসতে পেরেছি। আর এই বিশ্বাসের পরীক্ষা কিন্তু মা অবশ্যই নেবে। ওকে, সো বেস্ট অফ লাক। পরীক্ষায় আপনি নিশ্চয়ই জিতবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি এই অরাকেল কার্ডটা বেছে নিয়েছেন, সো লেটস সি, দেখা যাক এই ফুল মুন আপনাদের জন্য কেমন যাচ্ছে অ্যান্ড কি আপনাদের গাইডেন্স রয়েছে। সো লেটস সি। আজকে আমি মাইক আনিনি, তো ফোনের মাইকেই যতটা হচ্ছে রেকর্ডিং। আর আই হোপ আপনাদের কোনো অসুবিধা হবে না, কারণ এই ফোনের মাইকটা ঠিকই আছে, যথেষ্ট ঠিকই আছে। ওকে, সো দেখুন এখানে রিকগনাইজেশন অ্যান্ড রিওয়ার্ড হচ্ছে বটম অফ দ্য ডেক। তো পসিবিলিটিস আছে যে এই ফুল মুন আপনাকে কিছু রিওয়ার্ড দেবে, মানে আপনার তপস্যার ফল দেবে। সো আপনি অনেক বছরের দীর্ঘ তপস্যা, মানে কিছু একটা স্পেশালি কিছু একটা তপ আপনার চলছিল, সেটার রেজাল্ট আউটকাম রিলেটেড কোনো মেসেজ রিসিভ করা, কোনো মেল রিসিভ করা, কোনো ক্লিয়ার ইন্ডিকেশন, হয়তো ইউনিভার্সাল সাইন রিসিভ করলেন, হয়তো 3D-তে কিছু রিসিভ করলেন না, কিন্তু আপনি যখন ঘুমোলেন বা মেডিটেশনে বসলেন, ভিশনে হয়তো আপনি রিসিভ করলেন, বা অলরেডি হয়তো আপনি রিসিভ করে নিয়েছেন যে হ্যাঁ আপনার জীবনে এই ফলটা আসতে চলেছে। ঠিক আছে, আমরা ইনটিউটিভলি বুঝতে পারি, কিছু হওয়ার আগে আমাদের জীবনে আমরা ইনটিউটিভলি সেটাকে বুঝতে পারি। সো একটা রিওয়ার্ড আছে এখানে আপনার জন্য, একটা গোল্ড মেডেল। ওকে, সো লেটস সি, দেখা যাক। পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড। আপনার লাইফটা না চেঞ্জ হবে,
আফটার দিস ফুল মুন আপনার লাইফে কিছু শিফটস আছে, আপনার গ্রিড পরিবর্তন হওয়ার চান্স আছে, মানে আপনি যেখানে থাকেন সেই জায়গা থেকে আপনি হয়তো অন্য কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যাবেন। আর সেই রিলেটেড কোনো নিউজ হয়তো আপনি 5D লেভেলে পাবেন, টেলিপ্যাথিক্যালি রিসিভ করবেন, আদারওয়াইজ হয়তো আপনি শুনতেই পাবেন, বুঝতেই পারবেন, ঠিক আছে, ফিজিক্যালি সেটাকে পারবেন, অথবা আপনি জানেন অলরেডি, হয়তো পেয়েছেন। বিকজ টাইম এসে গেছে, আপনি যেই জায়গাটায় থাকেন সেখান থেকে আপনার স্থান পরিবর্তন হওয়ার সময় এসে গেছে, মানে ওখানে যতটা হিলিং আপনার সরি, যতটা হিলিং আপনার ওই স্পেসিফিক গ্রিডে, মানে আপনি যেখানে এত বছর ছিলেন সেখানে যতটা কর্ম করার, যতটা এনার্জি দেওয়ার হয়ে গেছে, এবার আপনাকে শিফট করে দেওয়া হবে, আপনাকে অন্য কোথাও এনার্জি এখন দিতে হবে, ঠিক আছে। অ্যাজ আ গ্রিড ওয়ার্কার হিসেবে আপনাকে, গ্রিড ওয়ার্কার মানে লাইট ওয়ার্কার, বাট গ্রিড ওয়ার্কার হিসেবে আপনাকে এই মাদার আর্থে সার্ভিস করতে হয়, ওকে। এই জন্য আপনার হয়তো প্রিভিয়াস টাইমেও অনেক জায়গা ট্রান্সফার হয়েছে, আপনি না চাইতেও আপনাকে অনেক জায়গা যেতে হয়েছে, ট্রান্সফার হয়ে গেছে, আপনি হয়তো কোনোদিন চাননি এরকম লোকেশনে যেতে, বাট আপনাকে বাধ্য হয়ে এর আগেও হয়তো যেতে হয়েছে। অ্যাকচুয়ালি আপনি একজন গ্রিড ওয়ার্কার, আর গ্রিড ওয়ার্কারদের টাইম টু টাইম না লাইফ এদিক ওদিকে নিয়ে যায়, তো নিয়তি যখন নিয়ে যাবে তো চলে যাবেন, ওটাকে নিয়ে এত তর্কাতর্কি করে কোনো লাভ হয় না, ঠিক আছে। আহ ট্রুথ, হুম, আপনাকে একটা সোল মিশন দেওয়া হবে। আর আপনার জন্মের সত্যটা, ওটা আপনি এখন জানতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আপনার জন্মের সত্যটা কি। আর আপনাকে করতে কি হবে, ইয়েস, কারণ এখানে না আমি থার্ড আই চাকরারও একটা এনার্জি পাচ্ছি, বিকজ এখানে পার্পল কালার আছে, অ্যান্ড ভিক্টরি অ্যান্ড সাকসেস। এই ফুলমুনের পর থেকে না আপনার লাইফটা টার্ন নেবে, ভিক্টরি অ্যান্ড সাকসেস অ্যান্ড ট্রুথ, সাফারিং ইন সাইলেন্স। আর ওকে, অনেক বছর থেকে না আপনি বন্ধি ছিলেন, এগুলো আপনার প্রিভিয়াস এনার্জি, মানে আগের এনার্জি বোঝাচ্ছে, আগের সময়টা বোঝাচ্ছে, যেখানে আপনি আপনাকে ওয়েটিং পিরিয়ডে রাখা হয়েছিল, আপনাকে বন্দি হিসেবে রাখা হয়েছিল, আপনি হয়তো ঘরবন্দি ছিলেন, গৃহবন্দী ছিলেন, বা এমন একটা জায়গায় আপনি কাজ করতেন, বা এমন কিছু ফ্যামিলি মেম্বার্সদের সাথে থাকতেন যাদের সাথে থাকতে আপনার হয়তো ভালো লাগতো না, আপনি বুঝতে পারতেন এখানে আমার কোনো কাজ নেই, কিন্তু আপনাকে রাখা হয়েছিল। তারপর সাফারিং ইন সাইলেন্স, আপনাকে অনেক টাইম থেকে একাই তপস্যা করতে হয়েছিল, একাই যুদ্ধ করতে হয়েছিল। সো চুপচাপ আপনার জার্নিটা না ভীষণ সাইলেন্স, ভীষণ শান্ত। আপনার জীবনে কিন্তু কেউ নেই, আপনি কারোর সাথে কানেক্ট করতে পারেন না, মানে কোনো ফিজিক্যাল লেভেলে কোনো ব্যক্তির সাথে আপনার কোনো কানেকশন ফিলই হয় না। আপনার মনে হয় আমি যত নিজের সাথে থাকি, একা থাকি, তত বেস্ট আমার জন্য। আর আপনার স্পষ্টত এরকম ফিল হয় যে আপনাকে না বন্ধনের দ্বারা বেঁধে রাখা হয়, আপনি ফ্রি, আপনি ফ্রিডমে, মানে আপনার সোলটা না সবসময় ফ্রি, সোল টাইপটা সবসময়, সোল টাইপটাই হচ্ছে ফ্রিডমে বিলিভ করে, ফ্রিডমে ট্রাস্ট করে। কিন্তু আপনাকে না কিরকম যেন কিছু কিছু বন্ধন বা রেস্ট্রিকশনের ভিতরে বেঁধে রাখা হয়, ঠিক আছে, অথবা হয়তো কিছু ক্রিয়াস করা হয়, আপনাকে হয়তো কিছু ম্যাজিক্স এর মাধ্যমে বেঁধে রাখার চেষ্টা করা হয়। এগুলো আপনার সাথে হয় বারবার, আপনি বুঝতে পারেন ইনটিউটিভলি যে আমাকে না বেঁধে রাখা হচ্ছে এখানে, এরা আমার সাথে ফিজিক্যালি পারবে না বলে, এরা আমাকে বেঁধে রাখতে কোনোদিন পারবে না বলে, এরা এই সমস্ত কিছু ক্রিয়া করে, ইমোশনাল অ্যাটাক করে আমাকে এই জায়গাটার মধ্যে বেঁধে রাখার চেষ্টা করা হয়। তো ফাইনালি দেখা যাচ্ছে আপনার ওই বন্ধনগুলো ভেঙে না এবারে আপনি লাইফে অন্যদিকে যাবেন, ওই বন্ধন মোক্ষ বলতে পারেন, এমনিতেও বন্ধন মোক্ষ ওয়ার্কশপ আছে আজকে বিকেলে। অ্যান্ড আপনার লাইফেও আপনি মেডিটেশন করুন, ঠিক আছে। দেখুন নিয়তি তো আমাদেরকে সুযোগ দেয়, তো অবশ্যই আপনি নিজেও নিজস্ব স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমেও যে কোনো পথে, যে কোনো, মানে যত মত তত পথ, মানে যে কোনো পথ দিয়ে আমরা আমাদের ডিভাইন সোর্সের কাছে পৌঁছাতে পারি, যে কোনো পথ, নিজের পথ, কোনো গুরুর পথ, যে কোনো পথ আমরা ফলো করতে পারি। তো আপনার যে পথ আপনাকে টানে যে এই রাস্তাটা আমার জন্য সঠিক, সেই রাস্তা দিয়ে এগোন, অ্যান্ড নিজের যেটুকু আম, মানে আর যেটুকু বেঁচে আছে হেভি এনার্জি, ওগুলোকে ক্লিন করুন অ্যান্ড রিলিজ করুন অ্যান্ড বেরিয়ে যান এই ম্যাট্রিক্স থেকে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো লেটস সি, আর কিছু এক্সট্রা মেসেজেস দেখবো।
শেয়ার ইউর গিফট। আচ্ছা, আপনার ভেতরে প্রচুর ট্যালেন্টস আছে। ট্যালেন্টের থেকে বড় কথা, আপনার ভিতরে অনেক স্পিরিচুয়াল পাওয়ার্স আছে, অনেক নলেজ, অনেক ধ্যান তপস্যার মাধ্যমে আপনি অনেক কিছু জানেন। আর যেগুলো জানেন বা যেগুলো আপনাকে দেওয়া হয়েছে বিদ্যা, ঠিক আছে, শিক্ষা দীক্ষা, সেগুলো না আপনি শেয়ার করুন। আমার মনে হচ্ছে আপনি একটা এমন সোল যে অনেকগুলো সোলকে শিক্ষা দীক্ষা দিয়ে যাবে। ওকে, সো ইয়েস, আপনি হচ্ছেন একজন চ্যানেলার। এই জন্য গ্রিড ওয়ার্কারেরও এনার্জি এখানে আছে। আপনার কাজই অ্যাজ আ চ্যানেল নিজেকে ইউজ করা, আর ডিভাইন এনার্জিস মানে আপনার থ্রু, আপনার টানেল মানে আপনার চ্যানেল, আপনার টানেলের থ্রু অন্য কারোর মধ্যে ওই এনার্জি স্প্রেড করা, মানে শিক্ষা দীক্ষা। ওকে, আপনি একজন স্পিরিচুয়াল গুরু। এখন বর্তমানে কতটা জায়গায় আপনি পৌঁছেছেন এটা ম্যাটার করে না, বাট একটা টাইমে আসবে যেখানে আপনি সম্পূর্ণ একজন স্পিরিচুয়াল গুরু আর স্পিরিচুয়াল গাইড হিসেবে প্রচুর মানুষকে সঠিক মার্গ দেখাবেন, শিক্ষা আর দীক্ষা। নিউ বিগিনিংস, আচ্ছা। হুম, আপনার লাইফটা এবারে আপনার মতো করে শুরু হতে চলেছে। আমি না গ্রুপ টু যাদের রিডিং করছি, আপনারা অর্ডিনারি সোল নন। আপনারা হচ্ছেন গ্রিড ওয়ার্কার, আপনারা হচ্ছেন শিবশক্তি, আপনারা হলেন যেমন আদি পরাশক্তি বলা হয়, আদ্যামা শক্তির স্বয়ং রূপ আপনারা, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আপনারা না ম্যাট্রিক্সকে জানেন, মাইন্ডের ম্যানিপুলেশন কি, আর এই পৃথিবীতে কোথায় কোথায় মাইন্ডের ম্যানিপুলেশন করা হয়। আর আপনি এটা ভালো করে জানেন যে শুধুমাত্র মূর্তিতে মালা চড়ালে, শুধুমাত্র জাপাস করলেই কোনোদিন কেউ মোক্ষ পায় না। এটা আপনি জানেন। সমস্ত লোকে আপনাকে নাস্তিক মনে করে, কিন্তু আপনি নাস্তিক নন, আপনি অ্যাকচুয়ালি আস্তিক। আপনি অ্যাকচুয়ালি মুক্তির দরজাটা কোথায় সেটা আপনি জানেন। আপনার ইনটিউশন আপনাকে সুন্দর করে গাইডও করেছে, অ্যান্ড সেই পথ দিয়ে আপনি হেঁটেওছেন, ঠিক আছে। অনেক হাই লেভেলের আমি কথাবার্তা বলছি, এই সমস্ত কথা সবার সাথে ম্যাচ করবে না। যারা জাজ করে, এখনো জাজমেন্টাল এনার্জিতে আছে, যারা মনে করে বিষ্ণু বড়, যারা মনে করে শিব বড়, যারা মনে করে কালী বড়, এটা তাদের জন্য না। আপনারা আলাদাই একটা চিন্তা, আপনারা ওয়াননেসে বিলিভ করেন। আপনারা জানেন যে আমি এই যে রিডিং করছি, আমি এখানে, আমি আর আপনি মধ্যে কোনো ডিফারেন্স নেই, সবই এক। সো আপনার নলেজের লেভেলই আলাদা, ঠিক আছে। আম, এই জায়গা থেকে যেটা বুঝতে পারছি যে শিবশক্তি মার্জিন তো হয়েছেই হয়েছে, তার সাথে সাথে আপনার বিন্দু চাকরা আর তার উপরে হয়তো 13 13 অব্দি আপনি পৌঁছাতে পেরেছেন, পসিবিলিটিস আছে। আর যারা এখনো 13 অব্দি যেতে পারেননি, আপনি খুব শীঘ্রই পৌঁছাবেন সেখানে, হয়তো 2025-এ হয়তো পৌঁছাবেন সেখানে, ঠিক আছে। আর নিউ বিগিনিংস দেখাচ্ছে, আপনার জীবনে একটা নতুন জীবন শুরু হবে। মানে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে যতগুলি দোষ লেখা ছিল, ওই দোষ ফোষ সব মিটে গেছে, সব কর্মা আপনি ক্লিন করে নিয়েছেন। ওই চার্ট আর ওই জন্ম কুণ্ডলী, আপনার জন্ম ছক, ওটা আর আপনার জন্য কোনো কাজ করবে না। জন্ম ছক আর আপনার কিছু করতে পারবে না। আপনার ডেস্টিনি নতুন করে লিখিত হবে, কারণ আপনি একটা রিবার্থ প্রসেস রিসেন্টলি কমপ্লিট করেছেন। ওকে, সো এই হচ্ছে ব্যাপার, রিবার্থ প্রসেসটা কমপ্লিট করেছেন, আপনার সমস্ত আম, দোষগুলোকে আপনি শেষ করেছেন। একটা নতুন বডি পাবেন আপনি। নতুন বডি মানে এমন না যে আপনার এই বডিটা পুরো শেষ হয়ে যাবে, না। ওই রিবার্থের পর কি হয়, আমাদের বডি নতুন করে নিজেকে তৈরি করে সেলুলার লেভেলে, প্রত্যেকটা সেল, প্রত্যেকটা কোশিকার ভেতরে আমাদের অ্যাক্টিভেশন হয়, ডিএনএ ক্লিনজিং হয়, অ্যান্ড একটা নতুন স্পিরিচুয়াল লেভেলের বডি আমরা পাই, রিসিভ করি।
ওইটা হচ্ছে ওর জন্য হয়তো আপনি দেখেন যে আপনার মুখের ফেসটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, চোখের মধ্যে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মানে ক বছরের আগের ছবি আর আজকের ছবি আর আপনার ম্যাচ করে না। আপনি যখন আয়নায় দেখেন, দেখেন যে অনেক জায়গায় যেন চেঞ্জেস আছে, ইভেন আপনার পুরো গোটা বডিতে, শরীরের মধ্যেও কিছু কিছু জায়গা হয়তো অন্যরকম ছিল এক দু বছর আগে, অন্যরকম হয়ে গেছে কিছু। এমন স্পট যেগুলো হয়তো ছিল, স্পটগুলো আর হয়তো আপনি দেখতে পাচ্ছেন না আপনার শরীরে। ঠিক আছে? আম, এইরকম মানে একটা চেঞ্জ আছে আপনার শরীরের ভেতরে। ওকে, আদ্যা শক্তি আপনাকে একটা নতুন জীবন দিয়েছে, আর কিছু না। ওকে, লেটস সি। এখানে হচ্ছে কিং নেপচুন, সেন্সিটিভিটি। ওকে। হুম, আপনি না আপনার রিবার্থের আগে পর্যন্ত, কুণ্ডলিনী শক্তি জাগরণের আগে পর্যন্ত, এটা মনে হয় যারা ফাইনাল স্টেজে চলে এসেছেন এবং যারা স্পিরিচুয়াল জার্নি কমপ্লিট করে ফেলেছেন, আপনি জানেন, আপনি বলছেন যে আমার কমপ্লিশন ফিল হয়, আম, তাদের ক্ষেত্রে না আপনি খুব টক্সিক ম্যাসকুলিনসদেরকে, মানে খুব টক্সিক ব্যক্তিদেরকে, ম্যাসকুলিন হোক ফেমিনিন হোক যাই হোক, আপনার আশেপাশের ব্যক্তিরা খুব খুব আপনাকে টর্চার করতো। কিন্তু এবারে আফটার রিবার্থ কি হবে, আপনি খুব সেন্সিটিভ মানুষদেরকে দেখবেন, মানে যারা হচ্ছে খুব ইমোশনাল, যারা যারা অত মানুষের আর ক্ষতি করে না, এরকম মানুষদের সাথে আপনি আপনার নতুন জীবনটা শুরু করবেন। এই যে নিউ বিগিনিং, এমন মানুষদের সাথে আপনি শুরু করবেন যারা খুব সেন্সেবল, ইয়েস, যারা বোঝে, যাদের বোধ শক্তি আছে। এত বছর আপনি যাদের সাথে ডিল করেছেন, ম্যাক্সিমাম মানুষ, মানে ধরুন 99% মানুষই বোধ শক্তিহীন মানুষ ছিল। কিন্তু এবারে নিউ বিগিনিং এ আপনার জীবনে সেই ব্যক্তিরা আসবে যারা হয়তো, যাদের মধ্যে হয়তো 80% 90% মানুষদেরকেই আপনি এমন পাবেন জীবনে যারা বোধ বুদ্ধি আছে, ওদের ভেতর সেন্স আছে, সিক্স সেন্স কাজ করে। হুম, আপনার এজ এবার আস্তে আস্তে এজিংটা ডিলে হবে। আগে যদি খুব তাড়াতাড়ি আপনাকে বয়স্ক মনে হতো, সেটা হবে না, সেটা হবে না। আপনি দেখবেন আপনার রিঙ্কলস গুলো হিল হবে। ওকে, লেটস সি, কিছু ট্যারো কার্ডসও দেখবো ফর টু। যদি কোনো স্কিন ডিজিজ ছিল, সেটা এখানে হিলিং দেখাচ্ছে, স্ট্রেংথ। ওকে, এবার আপনার জীবনে আপনি এমন ব্যক্তিদের সাথে থাকবেন যারা আপনাকে সম্মানের চোখে দেখে, যারা আপনার অস্তিত্বকে শক্তি হিসেবে দেখে, পাওয়ার হিসেবে দেখে। এমন না যে আপনাকে অপমান করছে, সেটা নয়। থ্রি অফ ওয়ান্স। ওকে, আপনার গ্রেড চেঞ্জ হবে খুব শীঘ্রই, একদম নিয়ার গোল চলেই এসেছে, একদম দ্য ম্যাজিশিয়ান। ওকে, দ্য ওয়ার্ল্ড, দ্য ডেভিল, সেভেন প্ল্যানেটস অ্যান্ড রাহু কেতু, এরা সবাই আপনার ফেভারই কাজ করবে এবার। আপনার সেভেন প্ল্যানেটস, নক্ষত্র, রাহু কেতু, সবাই আপনার সামনে মাথা নত করছে। আমি অনেক বড় কথা বলছি। আর এই রিডিংটা যার সাথে ম্যাচ করবে তার সাথে 100%, 200% ম্যাচ করবে। আর যাদের সাথে ম্যাচ করলো না, বিলিভ মি, আপনাদের রিডিং এটা না। ঠিক আছে? কারণ খুবই খুবই যারা কঠিন তপ করেছেন, এটা তাদের এনার্জি। খুব 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 কঠিন, ভীষণ কঠিন,
ভীষণ 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 কঠিন। ওকে, ইয়েস, ফাইনালি আপনার গ্রিড মার্খাবা হিল হয়েছে। ঠিক আছে, সো আপনি রিওয়ার্ড রিসিভ করবেন, সময় এসে গেছে। সো লেটস সি, আমি একটা মূল কার্ড নেবো আপনাদের জন্য। এবারে আপনি যেমন চাইবেন আপনার আশেপাশের ব্যক্তিরা না সেই রকম ভাবে কাজ করবে। ওই বলে না রানীর মতো করে ট্রিট করা, ওরকম। A new romantic cycle begins, new moon in Libra। দেখুন, লিব্রা এমনিও ব্যালেন্সকে বোঝায়, জাস্টিসকে বোঝায়, এখানে একটা তুলাদণ্ড দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই একটা নিউ মুনের এনার্জি আছে। নিউ রোম্যান্টিক সাইকেল বিগেন্স, তো হতে পারে যে 2-2 পোর্টাল যে আসছে, মানে ফেব্রুয়ারি মাসের যে নিউ মুন, সেই ক্ষেত্রে আপনার লাইফে একটা নতুন রোম্যান্স। এই রোম্যান্স শুধু পার্টনারের সাথেই থাকে না। রোম্যান্স কাকে বলে জানেন? রোম্যান্স মানে হচ্ছে যেখানে আমাদের সবার সাথে কথা বলেই সোলফুল বা ভালো ফিল হয়। একটা স্ট্রেঞ্জারের সাথে আপনি কথা বলছেন, আপনার মনে হচ্ছে ভালো লাগলো, কিছু এক্সপিরিয়েন্স হলো, কিছু কথা হলো, বাবা মার সাথে কথা বলছেন, সেখানেও আপনার ভালো সোলফুল ফিল হলো, শান্তি লাগছে ভেতরটা, আর তারা আপনাকে রেসপেক্ট দিচ্ছে। ইয়েস, এটাকেই বলে একটা রোমান্টিক ভাইব্রেশন, যেখানে আমরা নিজেরাও নিজের প্রতি রোম্যান্স ফিল করি, রোমান্টিক ফিল করি, এবং সবার সাথে কথাবার্তা বলি, তখনও আমাদের ভালো ফিল হয়। সো সেই জীবনে আপনি ট্যাপিং করছিলেন ফাইনালি। ওকে, এটা আপনার রিওয়ার্ড। লাক ইজ অন ইউর সাইড। আমি এক্ষুনি কি বললাম? নিউ মুন ইন স্যাজিটেরিয়াস। আমি কিন্তু এই কার্ডটা দেখিনি, কিন্তু আমি আপনাকে বললাম যে 7 প্ল্যানেটস প্লাস রাহু কেতু, ওরা সবাই আপনার সামনে মাথা নত করছে। ওরা সবাই আপনার বাধ্য হচ্ছে, মানে আপনার তপস্যার জোরে ওরা বাধ্য হচ্ছে। অল প্ল্যানেটস ইনক্লুডিং সান অ্যান্ড রাহু কেতু, ওরা বাধ্য হচ্ছে আপনার সামনে মাথা নত করতে। ওরা বাধ্য হচ্ছে আপনার জীবনে যত দোষ আছে ওগুলোকে শেষ করতে, অ্যান্ড আপনার কুষ্টি নতুন করে তৈরি করতে। ওরা বাধ্য হচ্ছে এটা করতে। কি করে হলো এটা? এটা আপনার তপস্যার ফল, কঠিন তপের ফল। আর এটা আপনার দীর্ঘ বছরকার তপস্যা, মনে রাখবেন, দীর্ঘ বছরকার তপস্যা। ঠিক আছে, তো আদ্যা মা শক্তি আপনাদের সকলের মঙ্গল করুক, অবভিয়াসলি। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।